আজ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করার কথা রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। শাহনাজ, বৈঠক কখন শুরু হবে বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি। দায়িত্ব নেওয়ার পর আজকে তৃতীয় দিনের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করছেন। আমার ঠিক এই পিছনের ভবনের একটি মন্ত্রিপরিষদ বিভাগে এবং এই ভবনের দ্বিতীয় তলায় প্রধানমন্ত্রীর জন্য একটি কক্ষ রাখা আছে। এখানে তিনি আজকে যেদিন দায়িত্ব নিলেন তার পরের দিন উনি অফিস করলেন গত বুধবার, তারপরে বৃহস্পতিবার অফিস করলেন, আজকে হলো রোববার, এই সপ্তাহের শুরু। আজকে আবার সকাল ঠিক কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তারেক রহমান এই অফিসে আসছেন এবং আজকে সারাদিনে অফিসে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। প্রধানমন্ত্রীর কয়েকটা শিডিউল মিটিং আজকে আছে। প্রথম মিটিংটি আছে সকাল 11টার দিকে, সেটা হলো পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যাদের যেই মন্ত্রণালয় দুটো বাইরে আছে তারা আসবে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠকে, এবং ঠিক 11:30টার দিকে সৌদি আরবের রাষ্ট্রদূত তিনি আসবেন, একটি কলন আছে প্রধানমন্ত্রীর সাথে। এবং এখন যেটা জানতে পারলাম দুপুর 12:30টায় প্রধানমন্ত্রীর সাথে 3জন মন্ত্রী এবং 2জন উপদেষ্টার একটি বৈঠক আছে। স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, আইনমন্ত্রী, সাথে হলেন 2জন উপদেষ্টা মির্জা আব্বাস এবং আছেন হইল খন্দকার আনোয়ার। এই 5 জনের একটি বৈঠক দুপুর 12:30টায় আছে। এই বৈঠকটিকে আমরা বিশেষভাবে দেখছি এই জন্য যে দায়িত্ব নেওয়ার এই 5 দিনের মাথায় খুবই গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং 2জন সিনিয়র উপদেষ্টার সাথে প্রধানমন্ত্রী এই বৈঠকটি নিশ্চয়ই সামনের দিকের কি করবেন সেসব পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এই বৈঠকটিতে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী এখনো সচিবালয়ে আসেননি। প্রধানমন্ত্রী যখন সচিবালয়ে আসলে আসেন তখন পুরো সচিবালয় জুড়ে একটি বড় ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকে এবং এই ভবনের নিচে আসলে এই ভবনটিতে শুধু মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে, অন্য কোনো মন্ত্রণালয় এই ভবনে নেই। এই 20 তলায় ভবনের যারা এখানে কর্মচারী আছেন তাদেরও আসলে যাওয়ার ব্যাপারে অনেক সিকিউরিটি মেনটেন করতে হয়। কিছুক্ষণ আগে এখানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গেলেন, এখনই গেলেন, ওনার সাথে অবশ্য প্রধানমন্ত্রী কোনো বৈঠক নেই। উনিও পিছন দিয়ে অন্য গেট দিয়ে এসে এদিকে খুব সিকিউরিটি মেনটেন করে তারপরে এই ভবনে ঢুকতে হলো। এবং গতকাল শনিবার ছিল এবং গতকাল ছিল 21শে ফেব্রুয়ারি। গতকাল প্রধানমন্ত্রী সচিবালয়ে আসেননি, গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস করেছেন। আজকে সপ্তাহের শুরু দিন, তৃতীয় দিনের মতো আজকে আবার সচিবালয়ে অফিস করলেন। আমরা যেটা জানতে পারলাম যে আসলে প্রধানমন্ত্রী সচিবালয় প্রায়ই আসবেন, অফিস করবেন। সপ্তাহে একদিন ক্যাবিনেট বৈঠক হওয়ার কথা, সেদিন সেই বৈঠকটি সচিবালয়ই হবে। এর বাইরেও মাঝে মাঝে সচিবালয় আসবেন এবং এই সচিবালয় আসার পিছনে প্রধানমন্ত্রীর যে কারণটি আমরা প্রশাসন থেকে জানতে পারলাম যে প্রশাসনিক কর্মকর্তাদের কাজের তৎপরতা, মন্ত্রীদের কাজের তৎপরতা উনি দেখবেন আসলে, কারণ প্রধানমন্ত্রী যতক্ষণ থাকেন সবাই খুব তটস্থ থাকে। গত 2 দিন আমরা দেখেছি, বুধবার যেদিন আসছেন, বৃহস্পতিবার যেদিন আসছেন, যখন স্বরাষ্ট্রমন্ত্রী একটি বৈঠক শুরু করেছিল তার দপ্তর প্রধানদের সাথে, ঠিক সে সময় প্রধানমন্ত্রী ফোনে উনি চলে আসছেন এখানে, অর্থাৎ যে কোনো সময় মন্ত্রীদের ডাকতেছেন, সচিবদের এখানে ডাকছেন। আজকে সচিবদের সাথে একটি বৈঠক হওয়ার কথা আমরা জানতে পেরেছি দুপুরে, কারণ প্রধানমন্ত্রী 4টা পর্যন্ত সচিবালয়ে থাকবেন। তো আমরা অপেক্ষা করছি আছে পরবর্তী বৈঠকগুলো কখন হয়। আমরা নিশ্চয়ই মন্ত্রীরা যখন বের হবে বৈঠক করে আমরা কথা বলার চেষ্টা করবো প্রধানমন্ত্রীর সাথে কি বৈঠক হলো। জি ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে।